আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে একটা মার্কেট আপডেট তুলে ধরবো। যদিও আমি মার্কেট আপডেট নিয়ে এরকম করে ডেডিকেটেড ভিডিও কখনো তৈরি করি নাই, কিন্তু মাঝে মাঝে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অনেকবার ট্রেডিং সিগন্যাল দিয়েছি এবং এই সিগন্যালগুলো ফলো করে আপনারা ভালো রকমের একটা প্রফিট করতে পারছেন। এবং দেখা গেছে আমরা যে সিগন্যাল প্রোভাইড করেছি তার ভিতর থেকে 80 to 90% টাইম কিন্তু সিগন্যালগুলো হিট করছে। সো আজকের এই ভিডিওতে আমি সিগন্যাল নিয়ে কোনো কথা বলতে চাই না, বাট বর্তমান মার্কেটের যে পরিস্থিতি, কারণ আমরা কিন্তু আজকে সকাল সকাল একটা নিউজ পাইছি, যে নিউজের ভিতর থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ব্যাড নিউজ হলো টেলিগ্রামের যে ওনার বা সিইও পাভেল ড্রুবো, তাকে কিন্তু আপনার ফ্রান্সের এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা দেওয়া হয়েছে, যেমন মাদকের একটা মামলা, তার পরবর্তীতে মানি লন্ডারিংয়ের মামলা, এরকম অনেক ধরনের মামলা দেওয়া হয়েছে। সো এই ব্যাড নিউজটা আসার পরবর্তীতে মার্কেটের যে কী অবস্থা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। টোন কয়েন একদম ডাইরেক্ট এই জায়গা থেকে, আচ্ছা আমি আবার একটু ভালো করে দেখাই, একদম দেখতে পাচ্ছেন প্রায় $6 বা $6.5 প্লাস ছিল মার্কেটে টোনের প্রাইস, সেই জায়গা থেকে একদম ডাম করে $5.85 কিন্তু চলে আসছে। সো এটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য অনেক বড় একটা ব্যাড নিউজ। সো এই ব্যাড নিউজ ক্রিপ্টো মার্কেটে কী রকম ইফেক্ট ফেলতে পারে, বা আপনারা যারা ডক্স এয়ারড্রপে কাজ করছেন তারা কিন্তু অনেক প্রত্যাশা নিয়েছিলেন যে ডক্সের প্রাইস অনেক ভালো হবে, আপনারা মোটামুটি ভালো রকম একটা প্রফিট করতে পারবেন। সো এই জিনিসটা আপনারা আদৌ করতে পারবেন কি না, সো এই জিনিসটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং আপনাদের যাদের টোনে ইনভেস্টমেন্ট রয়েছে বা নট কয়েন হোল্ড রয়েছে, তারা কি করবেন, এটাকে সেল করবেন নাকি হোল্ড করবেন, এই জিনিসটা নিয়ে মূলত আজকের এই পুরো ভিডিওটা আমি তৈরি করতে চলেছি। এবং পুরো ভিডিও জুড়ে আমি রাহিমুল রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন এক্সট্রিম আর্নিং জোন ইউটিউব চ্যানেল। যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী সেরা আর্নিং সেটের ভিডিওগুলো আপনি মিস না করেন। তো চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ওকে বন্ধুরা, মার্কেটের অ্যানালাইসিসটা দেখানোর জন্য আমি চলে যাব আমার ট্রেডিং ভিউ অ্যাপসের ভিতরে। এখানে আসার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমি আগে থেকেই টোনের যে চার্টটা রয়েছে সেটাকে ওপেন করে নিয়েছি। এবং গতকাল দেখতে পাচ্ছেন যখন পাভেল ড্রুবোকে অ্যারেস্ট করার ওয়ারেন্ট চলে আসছিল বা তাকে অ্যারেস্ট করা যখন হয়ে গিয়েছে, তখন মার্কেট টোটাল কত পার্সেন্ট ডাম্প নিচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে যদি আমি হিসাব করি এখান পর্যন্ত টোটাল কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় 24% ইনস্ট্যান্ট ডাম্প করে ফেলছে। সো পরবর্তীতে এই টোন কয়েন কি এখান থেকে আরও ডাম্প করবে কি না, এখান থেকে বাউন্স ব্যাক করে ভালো একটা জায়গায় যাবে, সো এই জিনিসটা আমি এখন একটু বুঝাই দেবো আপনাদেরকে। আমি আপনাদেরকে একটা কথা বলি, মার্কেট কিন্তু কখনও একটা জিনিসের উপর চলে না। যেমন টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আপনার অ্যাকুরেট থাকে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি আপনার ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু মার্কেট ভালো রকমের একটা মুভমেন্ট নেবে না। তার জন্য ওভারঅল প্রত্যেকটা অ্যানালাইসিস সম্পর্কে আপনাকে জানতে হবে। মার্কেটে যেহেতু সবচেয়ে বড় দুটো অ্যানালাইসিসের ভিতর থেকে একটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস আর একটা হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো আজকের ভিডিওতে আমি টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুইটা জিনিস দিয়েই কিন্তু দেখা দেওয়ার চেষ্টা করব। সো ফান্ডামেন্টাল জিনিসটা আপনারা অনেকে বুঝতে নাও পারেন, তার জন্য আমি বলি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা তাকেই বুঝাই যেটা হলো আপনার সার্বিক যে পরিস্থিতি রয়েছে সেটার উপর ভিত্তি করে যে নিউজটা আসে সেটাকে বোঝায়। এবং টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে আপনারা অনেক সময় দেখে থাকবেন যে একটা সিগন্যাল যখন দেওয়া হয় তখন কিন্তু বিভিন্ন ধরনের আর্ট এবং ড্র করা হয়, যেমন ট্রায়াঙ্গুলার শেপ, তারপরে আপনার হরিজন্টাল লাইন, তারপর এই ট্রেড লাইন, এই যে লাইনগুলো রয়েছে এই লাইনগুলোর উপর ভিত্তি করে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস করা হয়। এবং মার্কেট কিন্তু ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইস উভয়কে ফলো করেই মুভমেন্ট করে। টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমি শুরুতে আপনাকে যে জিনিসটা দেখাতে চাই, দেখতে পাচ্ছেন টোন কয়েন যখন শুরুতে মার্কেটে আসছিল তখন এটার প্রাইস $1 থেকে $2 বা $2.5 এই প্রাইসের ভিতর কিন্তু সে মুভমেন্ট করতেছিল। তার পরবর্তীতে যখন নোট কয়েন মার্কেটে ব্যাপক পাবলিসিটি তৈরি করে, তার ভিত্তিতে টোনেরও একটা ভালো রকম একটা পাম্প তৈরি হয়। সো এই পাম্পে দেখতে পাচ্ছেন প্রায় এখানে $2.14 থেকে তার অল টাইম হাই $8.20 বা 24 সেন্ট পর্যন্ত নিয়ে গেছে। এত উপরে নিয়ে যাওয়া কিন্তু কোনো মুখের কথা না। এখানে আমরা বুঝতে পারি পাভেল ড্রুবো তার টেলিগ্রামে যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে তিনি কত কাজ করেছেন। সো মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আপনি একটু ভালো করে বুঝতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা উপর বা আপ জিনিসের কিন্তু ডাউন আছে। কখনোই একটা জিনিস ডাইরেক্টলি যে আপেই যাবে বিষয়টা কিন্তু এমন হয় না, প্রত্যেকটা আপের একটা ডাউন তৈরি হয়। সো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি একটা ট্রেড লাইন এখানে আপনাকে দেখাই, এই যে ট্রেড লাইন এখানে দেখতে পাচ্ছেন, এই ট্রেড লাইন কিন্তু শুরু হয়েছে আপনার এখান থেকে $2.20 বা $2.14 থেকে। সো এই জায়গা থেকে শুরু করে তার অল টাইম হাই পর্যন্ত গেছে, মানে তখন এই টোন কয়েনটা আপে গেছে। আপে যাওয়ার পরবর্তীতে সে কিন্তু ধীরে ধীরে কিন্তু কারেকশন নেবে, এমন না এখান থেকে সে সারা জীবন জাস্ট আপেই যেতে থাকবে, বিষয়টা কিন্তু এমন হয় না। সো এখান থেকে সে যদি এখন ডাউন ট্রেন্ড একটা ক্রিয়েট করে, এরকম যদি একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে, এটা কিন্তু আপনার ডিরেক্টলি কিন্তু ডাউন ট্রেন্ডে আসবে না, সে ধীরে 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 ধাক্কা খাইতে খাইতে এই জায়গা পর্যন্ত আসবে, বাট ঠিকই আসবে। সো আপনাকে বুঝতে হবে মার্কেট বেশিরভাগ সময় কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস রয়েছে এটাকে ফলো করার চেষ্টা করে। আমি আপনাদের শুধু টোন কয়েন দিয়ে উদাহরণ দিতে চাই না, আমি বিটিসি দিয়েও উদাহরণ দিতে চাই। বিটিসি হলো দ্য ফাদার অফ কয়েন, দ্য মাদার অফ কয়েন এটাকে বলা যায়। সো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো অ্যানালাইসিস রয়েছে, যেগুলো আমার যে অ্যানালিসিস আমি যেগুলো করছি এগুলো মোটামুটি কাজ করতেছে ভালোভাবেই। সো এই জায়গায় দেখেন আমি এটাকে একদম যদি জুম আউট করি বা এটাকে যদি আমি উইকলি ক্যান্ডেলে নিয়ে চলে যাই, সো আমি এটাকে উইকলি ক্যান্ডেলে নিলাম, নেওয়ার পরবর্তীতে আচ্ছা এটাকে একটু নিচের দিকে নামাই দিই।
এই তো এখানে দেখতে পাচ্ছেন মার্কেট একটা সময় এখান থেকে পাম্প করছে, তার পরবর্তীতে মোটামুটি অনেকটাই ডাম্প করছে, ঠিক এই জায়গা থেকে বিগ একটা পাম্প করছে, তার পরবর্তীতে বিগ একটা ডাম্প করছে, তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখান থেকে বিগ একটা পাম্প করছে এবং ডাম্প করার যে ট্রেড লাইনটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু সে আগাচ্ছে, সে কিন্তু ডিরেক্টলি ডাম্প করবে না, কিন্তু এটা এখানে আসার পরবর্তীতে হইতে পারে এখান থেকে একটা বাউন্স ব্যাক করবে, বাউন্স ব্যাক করে আবারও এই জায়গা পর্যন্ত তার অল টাইম হাইকে টাচ করবে, তার পরবর্তীতে ডাম্প নিয়ে মোটামুটি এই জায়গা বা আপনার 27,000 28,000 দিকে আসতে পারে। এইটা কিন্তু প্রত্যেকটা কয়েনের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক একই রকমভাবে আমরা যদি টোনে আবারও ফিরে যাই, এখানেও দেখতে পারবেন। আচ্ছা, এটাকে আমি একটু জুম আউট করে দিই এবং এটাকে আমি ডে ক্যান্ডেলে নিয়ে চলে যাই যাতে আপনারা ভালোভাবে এটাকে বুঝতে পারেন। সো মার্কেট এখন দেখতে পাচ্ছেন এটা ডাউন ট্রেন্ডে রয়েছে। এখন আজকে যে ব্যাড নিউজটা আসছে, এই ব্যাড নিউজের থ্রুতে মার্কেট কি একদম ডাম্প করার সম্ভাবনা আছে কিনা এটা যদি আমাকে প্রশ্ন করেন, তাহলে আমি বলবো যে হ্যাঁ, মার্কেট পরবর্তীতে ডাম্প করার একটা পসিবিলিটি রয়েছে। কারণ আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দুইটার ভিতরে কিন্তু মিল দেখতে পাচ্ছি। টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে যেহেতু আপে গেছে, তার জন্য এটা অবশ্যই ডাম্প করবে বা এখান থেকে আপনার বাউন্স ব্যাক করে আপেও যাইতে পারে। যদি পরবর্তীতে দেখা যায় যে পাভেল ড্রুবোকে যদি ছেড়ে দেওয়া হয়, একই সাথে আরও বিভিন্ন যদি ভালো ভালো নিউজ আসে, তাহলে অবশ্যই এখান থেকে পাম্প করে ওপর দিকে যাইতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় পাম্প করে উপর দিকে যত দিনে যাবে তার আগে অবশ্যই ডাম্প করবে, তার পরবর্তীতে হয়তো পাম্প করতে পারে। এটা হলো আপনার টোন কয়েনের ক্ষেত্রে টেকনিক্যাল নিউজ। সো একই সাথে আমি যদি এখন নট কয়েনে চলে যাই, আমি এখান থেকে নট কয়েনের যে চার্টটা রয়েছে সেটাকে আমি ওপেন করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন নট কয়েন যখন লিস্টেড করা হয়েছিল তখন কিন্তু এখান থেকে ইনিশিয়ালি ভালো রকম একটা পাম্প করছে, পাম্প করার পরবর্তীতে সে এই যে তার সাপোর্ট, এই সাপোর্টে কিন্তু এসে একবার ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পরবর্তীতে সে আবারও উপরে গেছে, যাওয়ার পরবর্তীতে তার এই রেজিস্ট্যান্সে ধাক্কা দিয়ে আবারও সে সাপোর্টে ব্যাক করছে। ব্যাক করার পরবর্তীতে এখানে দেখেন 1 টাইম 2 টাইম, এখন আজকে লাগিয়ে টোটাল 3 টাইম এই সাপোর্টকে ব্রেক করার সে চেষ্টা করতেছে। আশা করা যায় যে হারে মার্কেটে ব্যাড নিউজ আসতেছে, সে এই সাপোর্টকে ব্রেক করে একদম নিচের দিকে, আমি আচ্ছা এটাকে ট্রেড লাইন দিয়ে দেখাই, সাপোর্টকে ব্রেক করে একদম নিচের দিকে যাওয়ার কিন্তু ভালো রকমের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। সো যদি টোন তার ইকোসিস্টেমের ভিতর ভালো কিছু নিয়ে আসতে পারে, তাহলে দেখা যেতে পারে এই যে নট কয়েন এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করে আবারও এই জায়গা বা এই জায়গা পর্যন্ত ইজিলি উঠে যাবে। সো এখন দেখা যাক পরবর্তীতে টোন কী কী নিউজ মার্কেটে নিয়ে আসতে পারে। কিন্তু আমি আপনাকে বলবো যে পাভেল ড্রুবোকে অ্যারেস্ট করা হয়েছে মানে ঢালাওভাবে মার্কেট একদম ধসে যাবে, বিষয়টা কিন্তু এমন না। আপনি দেখতে পাচ্ছেন নট কয়েন কিন্তু আপনার প্রায় 20% বা 24% ডাম্প করছে, টোন কয়েন 20% বা 24% ডাম্প করছে। সেই হিসাবে বিটিসি কিন্তু আজকে ওই লেভেলে ডাম্প করে নাই। আমি যদি বিটিসি ক্যান্ডেলে চলে যাই, তাহলে দেখতে পাচ্ছেন ডেইলি ক্যান্ডেলের ভিতরে আমি কিন্তু আসি, এখানে দেখতে পাচ্ছেন অনেক সামান্য কিন্তু আপডাউন করছে। এত বড় নিউজ হওয়ার পরেই কিন্তু অনেক সামান্য আপডাউন করছে। এটা কিন্তু বলতে পারেন ক্রিপ্টোকারেন্সির একটা খেলা। এই খেলাটা বোঝার আসলে সবার ক্ষমতা হয় না, যারা প্রফেশনাল ট্রেডার রয়েছে তারাই মূলত বুঝতে পারে। সো দেখা যায় যে মার্কেট অনেক উপরে গেছে, মার্কেটকে তো কিছু না কিছু বলে নিচে নামাইতে হবে, না হলে তো সবাই জাস্ট প্রফিট করে যাবে, লস কে খাবে? লস কেউ না খেলে তো যারা প্রফিট করবে তারা তো প্রফিট পাবে না। তার জন্য হুটহাট করে যে কোনো একটা নিউজ ছেড়ে দেয় মার্কেটে নিউজ ছাড়ার পরবর্তীতে দেখা যায় যে গোটা মার্কেট একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়, মার্কেট থেকে ইনভেস্টমেন্ট উঠায় নেওয়ার চেষ্টা করে সবাই, তখন দেখা যায় যে মার্কেট একটা অনেক বড় সড়ো একটা কারেকশন নিয়ে নেয়। সো এই জিনিসটা কিন্তু আপনারা বুঝতে হবে। সো আপনাদের যাদের টোনে ইনভেস্টমেন্ট আছে, আপনারা ভয় পাচ্ছেন যে টোনে ইনভেস্টমেন্ট রাখবেন কিনা, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনি টোনে ইনভেস্টমেন্ট রাখতে পারেন। কারণ আজকে দেখেন এত বড় নিউজ আসার পরেও প্রায় $5.23 বা 24 সেন্ট থেকে বাউন্স ব্যাক করে $5.86 পর্যন্ত উঠে গেছে। আর টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী দেখেন এটা কিন্তু সাপোর্টে হিট করে দেন আবার বাউন্স ব্যাক করতেছে। এই বাউন্স ব্যাকটা হইতে পারে আবারও আগের জায়গায়, $60 বা $60 প্লাস যাইতে পারে। সো আপনি চাইলে এই $60 সেল করে দিতে পারেন, অথবা আপনি যদি বেশি প্যানিক হয়ে যান যে না ভাই আমার অনেক বেশি ভয় লাগতেছে, তাহলে আপনি এখনই সেল করে দিতে পারেন, কারণ কিছুটা তো এখান থেকে মার্কেট রিকভার করে ফেলছে। সো আমার যতগুলো টোন আছে আমি হোল্ড করতেছি, আমার টার্গেট টোন যখন $10 যাবে তখন আমি সেল করবো, তার আগে না। আর আমি আপনাকে আরও বেশ কিছু টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল নিউজ দেখাতে চাই, তার জন্য আমি চলে গেলাম আমার টুইটারে। সো আপনারা যদি টুইটারে যাওয়ার পরবর্তীতে ফ্রি ড্রপ বা ফ্রি ড্রুবো লেখে সার্চ করেন, তাহলে দেখতে পারবেন যে এইটার রিলেটেড কিন্তু অনেকগুলো পোস্ট করা হয়েছে। কারণ টেলিগ্রামে যারা কাজ করে বা টেলিগ্রামের প্রজেক্টে যাদের ইনভেস্টমেন্ট রয়েছে, তারা অবশ্যই চায় যে টেলিগ্রামের যে সিইও তাকে যাতে ছেড়ে দেওয়া হয়। তাকে ছেড়ে দেওয়া হলে কিন্তু মার্কেট আরও ভালো রকম একটা পাম্প করবে এবং টোনের যত ইকোসিস্টেম আছে সেটা কিন্তু আবার আগের জায়গায় চলে যাবে। আপনি যদি এটা লিখে সার্চ করেন ফ্রি ড্রপ লেখে, তার পরবর্তীতে আপনি অনেকগুলো পোস্ট দেখতে পারবেন যেগুলোতে ভালো রকম কিন্তু ভিউ হয়েছে এবং সবাই চাচ্ছে বা সবার কাছে থেকে ভোট আসতেছে যাতে ড্রোবোকে ছেড়ে দেওয়া হয়। সো এখন দেখা যাক ইন্টারন্যাশনাল যে
পুলিশ অথরিটি আছে তারা রোবোকে ছাড়ে কিনা এবং তারা আরও নতুন কোনো নিউজ টিউজ দেয় কিনা, এটার উপর ভিত্তি করে দেখা যাবে ডক্স থেকে আমরা কেমন প্রফিট করতে পারি। সো আশা করা যায় ডক্স আমাদের মাঝে হতাশ করবে না, যাই করুক না কেন ভালো একটা প্রফিট দিয়ে যাবে, এটা আমরা এক্সপেকটেশন রাখতেছি। একই সাথে আমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাই, একটু আগে আমি একটা নিউজ শেয়ার করছি যেটা ডক্স কমিউনিটি থেকে আসছে, এবং আপনি যদি এই পোস্টটাকে ভালো করে পড়েন তাহলে বুঝতে পারবেন তারা তাদের প্রজেক্টটাকে নিয়ে কতটা কনফিডেন্ট। আমি আপনাদেরকে একটু পড়ে বুঝিয়ে দিই। এখানে বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন, হেই ডক্স, টেলিগ্রাম ইজ আওয়ার হোম, দিস ইজ হোয়ার উই বিল্ড, কমিউনিকেট অ্যান্ড find our community. We love this place just as it is. We stand with privacy and truth. We stand with Pavel and Telegram in both good times and hard times. We didn't want to make it symbolic, but we are sticking to our line and our pact. Tomorrow 26th of August at 12 PM UTC, you will see the Telegram docs on all major exchange. Stay strong and united no matter what. এখানে আসলে তারা বুঝাইতে চাইছে যেগুলো ঘটে গেছে সেগুলো নিয়ে আসলে তারা অনেক খারাপ একটা সময় পার করতেছে, কিন্তু তারপরেও তারা তাদের লিস্টিং যে ডেটটা সেটা কিন্তু পিছায়নি। বাংলাদেশি টাইম অনুযায়ী ডক্স কিন্তু 26শে আগস্ট সন্ধ্যা 6টার সময় লিস্টেড হওয়ার কথা ছিল, এবং সেটা কিন্তু তখনই লিস্টেড হবে অনেক বড় বড় এক্সচেঞ্জারে, সেটা কিন্তু তারা এখানে মেনশন করে দিয়েছে। সো আপনারা এখানে প্যানিক হবেন না, আশা করা যায় এখান থেকে ভালো একটা প্রফিট পেতে চলেছেন। সো ভরসা রাখুন এবং আগামীকাল সন্ধ্যা 6টার সময় সবাই একই থাকার চেষ্টা করবেন। এবং অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন নতুন ইউজার রয়েছেন তারা মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন করে নেবেন, কারণ আমরা নিত্য নতুন অনেক ধরনের আপডেট অফার সবগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। টেলিগ্রাম চ্যানেলের জয়েনিং লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই জয়েন করে নেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আশা করি সম্পূর্ণ জিনিস আমি আপনাদেরকে এই ভিডিওতে বুঝিয়ে দিতে পেরেছি। তার পরবর্তীতেও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা থেকে থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।